নমস্কার বন্ধুরা, জিনিয়া ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি দক্ষিণ ভারতের সবচেয়ে পপুলার হিল স্টেশন উটি। কুইন অফ হিলস অর্থাৎ নীলগিরি পর্বত, চারিদিকে সুন্দর রঙিন ফুল ও চা বাগানে ঘেরা এই ছোট্ট হিল স্টেশনের সৌন্দর্য দেখাতে আজকে চলে এসেছি এই ব্লগ নিয়ে। তবে এই ব্লগটার কিন্তু অনেকগুলো পার্ট হবে। আমরা 2 রাত 3 দিনে উটি ঘুরেছি, তো সেইভাবে তোমাদের সাথে আমরা শেয়ার করব। কেএসআর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে রাত 9:50 ট্রেন ধরে সকাল 6:50 আমরা কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছি। সেখান থেকে একটা অটো ধরে আমরা কোয়েম্বাটুর নিউ বাস স্ট্যান্ডে পৌঁছেছি এবং বাসে করে 3.5 ঘন্টার জার্নি করে আমরা উটি অর্থাৎ উদগামণ্ডলমে পৌঁছেছি। হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে আমরা প্রথম গন্তব্যে বেরিয়ে পড়েছি, দোদাবেটা পিক। প্রথম দিন আমরা যে যে জায়গা ভিজিট করেছি প্রত্যেকটা জায়গার কত এন্ট্রি ফি লেগেছে সেটা আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি, আমরা হোটেল কিন্তু 11টা থেকে বুক করে এসেছি। প্রথম দিন উটির কিছু সাইট সিন আমরা ঘুরেছি অটো করেই। অটোতে আমাদের 1500 টাকা নিয়েছিল। বাকি 2 দিন আমরা গাড়ি করে ঘুরেছি। দোদাবেটা পিকের পরে আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে। এখানে চা বাগান থেকে চা পাতা তুলে কিভাবে মেশিনে প্রসেস করা হয় পুরো পদ্ধতিটাই ওরা সুন্দরভাবে দেখিয়েছে। তবে এই টি ফ্যাক্টরিতে ঢোকার সময় কিন্তু এরা ফ্রিতে চা টেস্ট করতেও দেয়। তোমরা যদি কেউ চা পাতা কিনতে চাও তবে এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাতা কিন্তু পাওয়া যায়, কিনতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় বড় মেশিনে কিভাবে চা পাতা প্রসেস করা হয় ওরা সুন্দরভাবে দেখিয়েছে। টি ফ্যাক্টরির পর আমরা চলে এসেছিলাম কফি বা চকলেট ফ্যাক্টরিতে। এখানেও কিন্তু চা পাতার মতোই চকলেট কিভাবে প্রসেস করা হয় পুরো পদ্ধতিটাই এরা দেখিয়েছে। এখানেও এরা ঢোকার মুখে কিন্তু তোমাকে চকলেট টেস্ট করতে দেবে এবং চকলেট যদি কিনতে চাও তার ব্যবস্থাও রয়েছে। চকলেট ফ্যাক্টরির পরে আমরা পরবর্তী গন্তব্যে এসেছি উটির গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনে। গার্ডেনটা কিন্তু অত্যন্ত বড়, ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। পাহাড়ি অঞ্চলে যখন তখন বৃষ্টি নামতে পারে, তবে আমাদের এই 3 দিনের ট্যুরে ওয়েদারটা কিন্তু আমরা দারুণ পেয়েছি। গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনের পরবর্তী গন্তব্য হলো আমাদের রোজ গার্ডেন। এটাও একটা অপূর্ব জায়গা। এখানেও কিন্তু এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। পাহাড়ের উপর থেকে একদম নিচের দিকে বিভিন্ন ধরনের গোলাপ চাষ এরা করে রেখেছে। তবে বাগান ভর্তি গোলাপ কিন্তু আমরা দেখতে পাইনি অতটাও, কারণ এরা সবে চারা লাগিয়েছে। এগুলো অনেক আগের চাষ করা গোলাপ, তাই কিছুটা শুকিয়ে গেছে। তাছাড়া রোদেরও এত তাপ। এখানে কি দিয়ে চাষ করে জানি না, ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হয় সাইজে। এক্ষেত্রে বলে রাখি, উটির কোনো জায়গায় কিন্তু প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকতে দেয় না। হয় তোমাদের 5 লিটারের বড় বোতল কিনতে হবে, না হলে আমরা যে ভালো বোতলগুলো বাড়িতে ইউজ করি সেই বোতল ব্যবহার করতে হবে। রোজ গার্ডেনের পরে প্রথম দিনের আমাদের শেষ গন্তব্য হলো উটি বোট হাউস। বোট হাউসেও কিন্তু এন্ট্রি ফি লাগে। বোট রাইডের জন্য কিন্তু আলাদা টিকিট চার্জেস রয়েছে। সকাল 11:30টায় আমরা উটি হোটেলে পৌঁছে 12টার সময় আমরা সাইট সিনের জন্য বেরিয়েছি। বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের প্রথম দিনের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। উটি ট্যুরের প্রথম পর্বের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। উটি ট্যুরের পরবর্তী ব্লগ নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো, বাই।